আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা মানব মনের এমন একটা রহস্য নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার কাছেই খুব চেনা। আমাদের মস্তিষ্ক তো সারাদিন হাজারো তথ্য প্রসেস করছে, তাই না? কিন্তু মাঝে মাঝে এই নিখুঁত সিস্টেমেও অদ্ভুত কিছু গ্লিচ দেখা যায়। আর আজ আমরা ঠিক তেমনই একটা মাথা ঘুরিয়ে দেওয়া বিষয় ডেজা ভিউর রহস্য ডিকোড করতে যাচ্ছি। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো, একেবারে নতুন কোনো জায়গায় বসে আছেন অথবা জীবনে প্রথমবার নতুন কারোর সাথে কথা বলছেন, আর ঠিক তখনই হঠাৎ করে মনে হলো, আরে ঠিক এই মুহূর্তটা তো আগেও একবার ঘটেছে। 1 সেকেন্ডের জন্য হলেও চারপাশের সব কিছু কেমন যেন চেনা চেনা লাগে, রাইট? এই যে অদ্ভুত আর কিছুটা গা ছমছমে অনুভূতি, এটা কিন্তু আমাদের সবার জীবনে কোনো না কোনো সময় ঘটেছে। তো এই অনুভূতিরই পোশাকি নাম হলো ডেজা ভিউ। এটি মূলত একটি ফরাসি শব্দ, যার আক্ষরিক অর্থ হলো আগে থেকেই দেখা। তবে মজার বিষয় হলো এই ফিলিংসটা কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, বড়জোর কয়েক সেকেন্ড থেকে 30 সেকেন্ড। এই ছোট্ট সময়ের মধ্যেই একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতাকে আমাদের ব্রেইন ভুল করে একটা পুরনো স্মৃতি বলে মনে করতে থাকে। চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। ডেজা ভিউ কিন্তু শুধু যে বর্তমান যুগের মানুষদেরই হচ্ছে, ব্যাপারটা মোটেও তেমন নয়। যেমন ধরুন, 17 শতকের দিকে বিখ্যাত লেখক চার্লস ডিকেন্স প্রথমবারের মতো সুইজারল্যান্ডের লুসার্ন শহরে হাঁটছিলেন, আর হঠাৎ করেই তার মনে হলো এই অপরিচিত রাস্তা, চারপাশের এই বাড়িঘর সবই তার বহু আগের চেনা। এমনকি ফরাসি সম্রাট নেপোলিয়নও ওয়াটারলু যুদ্ধে ঠিক একই রকম একটা অনুভূতির কথা বলেছিলেন। মানে এটা যুগ যুগ ধরে চলে আসা একটা সাধারণ কিন্তু ঐতিহাসিক অভিজ্ঞতা। তো এই রহস্য থেকে বেরিয়ে এবার সরাসরি মস্তিষ্কের কার্যপ্রণালী আর বিজ্ঞানের দিকে একটু নজর দেওয়া যাক। আমাদের মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে তার একটা দারুণ বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ডুয়েল প্রসেসিং থিওরি। ব্যাপারটা বোঝানোর জন্য দুটো ডেটা কেবলের কথা ভাবা যেতে পারে। ধরুন, দুটো তার দিয়ে মস্তিষ্কে তথ্য ঢুকছে। প্রথম তারটা দিয়ে তথ্য একদম চোখের পলকে পৌঁছে গেল, কিন্তু দ্বিতীয় তারটায় কয়েক মিলিসেকেন্ডের একটা ছোট্ট ল্যাগ বা বিলম্ব হলো। আর ঠিক এইটুকু দেরির কারণেই মস্তিষ্ক কনফিউজড হয়ে দ্বিতীয় সংকেতটাকে একটা পুরনো স্মৃতি ভেবে বসে। এখন প্রশ্ন হলো, মস্তিষ্কের ঠিক কোথায় এই ঝামেলাটা বাঁধে? মূলত আমাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস এবং প্যারাহিপোক্যাম্পাল কর্টেক্স নামের অংশগুলো স্মৃতি তৈরি করার কাজ করে। যখন মেমোরি সেন্টারগুলোতে সাময়িক কোনো মিসফায়ার বা এরর দেখা দেয়, তখনই আমাদের ব্রেন কোনটা বর্তমান আর কোনটা অতীত সেই পার্থক্যটা গুলিয়ে ফেলে। এবার প্যাটার্ন রেকগনিশনের দিক থেকে দেখা যাক মস্তিষ্ক কিভাবে একটা প্রেডিকশন মেশিন হিসেবে কাজ করে। একটা ব্যাপার কি জানেন, আমাদের মস্তিষ্ক কিন্তু কখনোই ঘুমায় না। টিকে থাকার জন্য, মানে সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে আমাদের ব্রেন প্রতিনিয়ত লক্ষ লক্ষ সম্ভাবনা বা সিনারিও নিয়ে হিসেব করতে থাকে। বিশেষ করে ঘুমের মধ্যে বা অবসরে ব্রেন অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতিগুলো সাজাতে শুরু করে, অনেকটা র্যান্ডামলি নম্বর মেলানোর মতো। আর চমকটা ঘটে ঠিক তখনই যখন এই ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশনের সাথে বাস্তবের কোনো মিল পাওয়া যায়। রিয়েল লাইফের একটা একেবারে নতুন ইভেন্ট যখন ব্রেইনের ওই অবচেতনভাবে তৈরি করা কোনো প্রেডিকশনের সাথে হুবহু মিলে যায়, তখন তৈরি হয় এক অদ্ভুত ফ্যামিলিয়ারিটি মিসম্যাচ। অর্থাৎ এটা মোটেও কোনো অতিপ্রাকৃত বা জাদুকরী ব্যাপার নয়, বরং ব্রেইনের নিরলস হিসেব নিকেশের সাথে বাস্তবের একটা আকস্মিক মিলে যাওয়া মাত্র। এর পাশাপাশি হলোগ্রাম তত্ত্ব নামের আরেকটা চমৎকার এক্সপ্লেনেশন আছে। ধরুন, নতুন কোনো জায়গায় গেলেন, আর সেখানকার একটা নির্দিষ্ট জানালার ডিজাইন বা হালকা কোনো গন্ধ পুরনো কোনো স্মৃতির সাথে একটুখানি মিলে গেল। ব্যাস, এই একটা মাত্র ছোট ডিটেলের সূত্র ধরে মস্তিষ্ক পুরো নতুন দৃশ্যটাকেই পরিচিত বলে ধরে নেয়। পুরো ব্যাপারটা যেন একটা হলোগ্রামের মতো কাজ করে। তো বাস্তব জীবনে কাদের এই ডেজা ভিউ বেশি হয় আর কেনই বা হয়, চলুন সেই প্রভাবকগুলো দেখে নিই। ডেটা বলছে মূলত 15 থেকে 30 বছর বয়সীদের মধ্যে ডেজাভু হওয়ার হার সবচেয়ে বেশি। তাছাড়া যারা অনেক বেশি ট্রাভেল করেন বা ঘন ঘন নতুন পরিবেশে যান, তাদের মস্তিষ্ক যেহেতু বেশি নতুন তথ্য পায়, তাই এই গ্লিচ হওয়ার চান্সও বাড়ে। শুধু তাই নয়, প্রচণ্ড স্ট্রেস, মানসিক চাপ বা পর্যাপ্ত ঘুমের অভাব থাকলে মস্তিষ্কের প্রসেসিংয়ে এই ধরনের ছোটোখাটো ত্রুটি হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এই অনুভূতির পেছনে একটা খুব নির্দিষ্ট বায়োলজিক্যাল কারণও আছে। আমাদের মস্তিষ্কের টেম্পোরাল লোবে মাঝে মাঝে অতি সূক্ষ্ম কিছু ইলেকট্রিক্যাল পরিবর্তন ঘটে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মাইক্রো সিজার। ভয়ের কিছু নেই, সুস্থ মানুষের ব্রেনেও এই ছোট্ট বৈদ্যুতিক পরিবর্তন হওয়াটা একদমই নর্মাল। আর এর ফলেই ওই অদ্ভুত চেনা চেনা অনুভূতিটা তৈরি হয়। এই বৈদ্যুতিক পরিবর্তনের একটা দারুণ ঐতিহাসিক উদাহরণ হলো বিখ্যাত রুশ লেখক ফিওদর দস্তোয়েভস্কির জীবন। তিনি টেম্পোরাল লোব এপিলেপসি নামের একটা মেডিকেল কন্ডিশনে ভুগতেন, যার কারণে তিনি প্রায়ই অত্যন্ত তীব্র ডেজা ভিউর সম্মুখীন হতেন। তবে অবাক করা বিষয় হলো, তিনি এগুলোকে কোনো মেডিকেল কন্ডিশন হিসেবে না দেখে গভীর আধ্যাত্মিক উপলব্ধি বলে মনে করতেন।
তবে এখানে একটা খুব জরুরি কথা বলে রাখা ভালো, মাঝে মাঝে ডেজাভু হওয়াটা পুরোপুরি স্বাভাবিক, কিন্তু যদি দেখা যায় দিনে একাধিকবার এই অনুভূতি হচ্ছে অথবা এর সাথে জ্ঞান হারানো, খিঁচুনি বা হঠাৎ করে স্মৃতিভ্রমের মতো সিরিয়াস কোনো শারীরিক উপসর্গ দেখা দিচ্ছে, তাহলে বিষয়টাকে অবহেলা না করে অবশ্যই একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। এবার চলুন বিজ্ঞান আর প্রচলিত কল্পকাহিনীর মধ্যে থাকা কিছু ভ্রান্ত ধারণা পরিষ্কার করা যাক। ডেজা ভিউ নিয়ে মানুষের মধ্যে প্রচুর মিথ বা কল্পকাহিনী ছড়িয়ে আছে। অনেকেই ভাবেন এটা হয়তো পূর্বজন্মের স্মৃতি, পুনর্জন্মের লক্ষণ কিংবা ভবিষ্যৎ দেখার কোনো অতিপ্রাকৃত ক্ষমতা। কিন্তু স্পষ্ট করে বললে এই দাবিগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিজ্ঞান খুব পরিষ্কারভাবেই প্রমাণ করেছে যে এটি মূলত মেমোরি মিসম্যাচ, ব্রেনের ইলেকট্রিক্যাল গ্লিচ অথবা মস্তিষ্কের ডুয়েল প্রসেসিংয়ের সামান্য বিলম্বের ফল। বিজ্ঞান এখানে পুরোপুরি ফ্যাক্ট ভিত্তিক ব্যাখ্যাই দিচ্ছে। শেষমেশ মানব মস্তিষ্কের ম্যাট্রিক্সে থাকা এই গ্লিচটি আসলে মস্তিষ্কের বিশাল জটিলতারই একটি চমৎকার নিদর্শন। পুরো আলোচনা থেকে আমাদের মূল টেকঅ্যাওয়ে হলো ডেজা ভিউ কোনো অতিপ্রাকৃত বা জাদুকরী ঘটনা নয়, এটি স্রেফ মস্তিষ্কের একটি সাময়িক মেমোরি এরর। তবে একই সাথে এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানব মস্তিষ্ক কতটা অবিশ্বাস্য রকম শক্তিশালী আর জটিল একটা ইঞ্জিন। আর এত বিশাল ডেটা প্রসেস করতে গিয়ে কখনো সখনো একটু অর্ধগ্লিচ হওয়াটা তো ব্রেনের এই সুবিশাল কর্মযজ্ঞেরই প্রমাণ, তাই না? তাহলে পরের বার যখন হঠাৎ করে মনে হবে আরে এমনটা তো আগেও একবার হয়েছে, তখন কি একে নিছক কোনো ম্যাজিক বলে মনে হবে, নাকি নিজেরই মাথার ভেতরের সেই জটিল ও বিস্ময়কর নিউরোলজিক্যাল ক্যালকুলেশনের কথা ভেবে অবাক হতে ইচ্ছে করবে? মানুষের মন সত্যি এক অপার বিস্ময়। আশা করি এই এক্সপ্লেনারটি সবার ভাবনার নতুন কিছু খোরাক যোগাবে। আজ এখানে